সৌদি আরবের সকালবেলা পার্কে একটু দৌড়াদৌড়ি করলাম। মনে হচ্ছে রুমের দিকে যাচ্ছি। সকালবেলা ফজরের পর সময়টা একটু ঠান্ডায় নিরিবিলি থাকে। কিন্তু অন্যান্য দেশের তুলনায় সৌদি আরবে ভিন্ন। কারণ ৬টা ৭টা ৬:৩০ ৭টা থেকে মাদ্রাসা শুরু হয়ে যায়। ৮টা ৯টা থেকে অফিস আদালত শুরু হয়ে যায়। মার্কেটগুলা খোলে। আমাদের দেশে দেখা গেছে বাংলাদেশে ৯টা ১০টার আগে কোনো কিছুই খোলে না। এদেশে হচ্ছে সকাল, সকাল সবকিছু খোলে। তারপর হচ্ছে ফজরের পরের সময়টা খুবই সুন্দর থাকে, ঠান্ডা বাতাস থাকে। সৌদি আরবের জন্য একটু স্পেশাল। কারণ সৌদি আরবে তো হচ্ছে আমরা গরম আবহাওয়া দেখতে, দেখতে অভ্যস্ত। তাপমাত্রা সবসময় হাই থাকে। সেই হিসাবে সৌদি আরবে সকালবেলার যে ঠান্ডা আবহাওয়াটা আর পাখির যে ডাক, এটা সত্যিই অন্যরকম একটা পরিবেশ দেয়। যে দেখতেছেন নিরিবিলি, সমস্ত বাসার সামনে গাড়িগুলা, কেউই এখনো বের হয় নাই। সৌদি আরবের এই যে বাসাগুলা দেখতেছেন না, বেশিরভাগ বাসাই হচ্ছে একটা সাইজের। ২ তলা সবগুলা। মানে হচ্ছে ৩ তালা করার পারমিশন নাই। এটাও একটা দেখতে সুন্দর লাগে। বাংলাদেশে দেখা গেছে যে বড়, ছোট কিন্তু এটার মধ্যে সবগুলা যখন এক সমান তখন আপনার দেখতেও সুন্দর লাগে। যে দেখতেছেন পিছনে। ফজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ নেয়ামত রাখছেন। ফজরের এই সময়টা অনেক বেশি বরকতময় হয়। বেশিরভাগ সময় আমি নিজেও ফজরের সময়টারে আমরা কাজে লাগাইতে পারি না। বেশিরভাগ ঘুমে কাটে। তো এই সময়টা হচ্ছে খুবই বরকতময়। এই সময়টার মধ্যে হচ্ছে আপনি যেটাই করেন তৃপ্তি পাবেন, বরকত পাবেন। ইম্পোর্টেন্ট হচ্ছে যারা পড়াশোনা করে স্টুডেন্ট তাদের জন্য এই সময়টা সত্যিই খুবই, খুবই ইম্পোর্টেন্ট। মানে এই সময়টা আপনার ব্রেইন স্থির থাকে। আপনি যেটাই পড়েন না কেন, অন্যান্য সময়ে ১০ বার পড়া আর এই সময় ২ বার পড়া এক সমান। সহজে ব্রেইনে আসবে। এক তো হচ্ছে আমাদের এই ব্রেইনটা, আমাদের শরীর সমস্ত কিছু সারাদিন ক্লান্তি শেষে আমরা রাত্রে যখন ঘুমাই ৭-৮ ঘন্টা ঘুমানোর পরে আমাদের এই শরীরটা, আমাদের ব্রেইনটা আবার নতুন করে স্টার্ট হয়। তখন এটা খুবই স্মুথলি কাজ করে যে সহজে আমাদেরকে যেকোনো কিছু আমরা যদি মেমোরাইজ করতে যাই, সহজে মেমোরাইজ করতে পারি। তো এইজন্য এই সময়টা হচ্ছে খুবই বরকতময়। সব পেশার মানুষের জন্য উত্তম একটা সময়। তো সবাই ভালো থাকবেন। অনেক কথা হইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।